ভালোই আছি। তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সেটলিস লাইফস্টাইল। এটা বলতে আমি ভুলেই গেছিলাম। হ্যাঁ, তোমরা যারা আমার ভিডিওগুলো নতুন দেখছো বা আমার এই ভিডিও তোমরা আজকে প্রথম দেখছো, তারা কিন্তু আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। সাবস্ক্রাইবের পাশে যে নোটিফিকেশন বেল আইকনটা আছে সেখানে গিয়ে অল করে দিও, যাতে করে আমি যে ভিডিও বা ব্লগগুলো আপলোড করবো সেটা যেন সবার প্রথমে তোমরা দেখতে পারো। আজকে হচ্ছে সোমবার, মানে যাওয়ার পরের দিন। তো ব্লগটা আমি সকাল থেকে শুরু করতাম, এখন বাজে হচ্ছে 10টা, প্রায় সকালই বলতে পারি। তো একটু বেলা হয়ে গেছে, আর দেব যেহেতু নেই, মামকে নিয়ে সবাই একটু ব্যস্ত। আর আজকে যাচ্ছি কিছু কেনাকাটা করতে, কারণ দেব তো চলে গেছে, এবার আমারও যাওয়ার দিন কাছে আসছে এবার। তো তার জন্য হচ্ছে ওখানে যাওয়ার জন্য কিছু কেনাকাটা, ধরুন আমি এখন বলছি না কী কী কেনাকাটা করবো। দোকানে যাই, স্টোরে গিয়ে না হয় তোমাদেরকে দেখাবো, আর যদি না দেখাতে পারি বাড়িতে এসে তোমাদেরকে আমি শেয়ার করবো যে কী কী কেনাকাটা করেছি। চলো আজকের ব্লগটা আমি এখন থেকে শুরু করি, তোমরা সাথে থেকেও দেখে থাকো। তো বেরোনোর জন্য মোটামুটি প্রায় রেডি হয়ে গেছি। একটা পাতলা হালকা কাপড়ের কুর্তি পরেছি, আর মাথাটা এত টাইট করে বেঁধেছি, যা গরম বাইরে, ঘেমে যাব। আর যেহেতু টোটোতে বা গাড়িতে যাবো একটু, তো হাওয়াতে চুলগুলো বেরিয়ে আসবে, ছোটো ছোটো চুল আছে। তো মোটামুটি রেডি। আর মা হচ্ছে পুজো দিচ্ছে, মা পুজো হয়ে গেলে মাও রেডি হয়ে যাবে। দেন মা আর আমি দুজনেই বেরোবো কেনাকাটা করতে। তো দেখো মায়ের পুজো তাড়াতাড়ি হয়ে গেছিলো, তারপর আর দেরি না করে বেরিয়ে পড়েছিলাম, যেহেতু যত বেলা হচ্ছে রোদের তাপটা ততটাই বাড়ছে। আর এদিকে বাড়িতে সামনে একটু হেঁটে গিয়ে আমরা টোটো পেয়ে গেছিলাম। আর ক্যামেরাটা করাটা একটু ভুল হয়েছে, যাই হোক তোমরা একটু ম্যানেজ করে নিও। আর বাইরে গিয়ে কোনোরকম কোনো ভিডিও করতে পারিনি, কারণ অনেকটা ভিড় ছিল স্টোরে, আর তাছাড়া গরম ছিল, ফোন বার করে ভিডিও করা সেটা হচ্ছিল না। তো বাড়ি এসে হচ্ছে তোমাদেরকে দেখাচ্ছিলাম যে গামছা নিয়েছি কয়েকটা ওখানে যাওয়ার জন্য, আর বেডশিট, আর ওই একটা মশলা রাখার বাটি, আর ওই ঢাকা দেওয়ার কয়েকটা জিনিস। আর হ্যাঁ, তোমাদেরকে কি হয়েছে, কোথায় যাবো? না আমি যাবো না, চলো যাবো যাবো যাবো, চলো কি এই নোটটা দেখি দে, তুমি ইয়ে দিয়ে আগে কাটো। না তুই আসবি না, আমি আসছি, আমি দরজা বন্ধ করে দিচ্ছি। কেন আসলি, এই কেন আসলি? দেখো এই জাস্ট বাড়ি আসলাম, আর কি কি কেনাকাটা করলাম না করলাম সেটা তোমাদেরকে নিশ্চয়ই আমি দেখালাম একটু আগেই। তো এখন হচ্ছে প্রায় 1টা পর্যন্ত বাজে, এখন যাব স্নান টান করবো, খাওয়া দাওয়া করবো, তারপরে দুপুরে দেখি কি করা যায়। মাম্মাম আছে, মাম্মামের আয়া এসছে আজকে, তো মাম্মামকে ঘুম পাড়িয়ে দেবে। আর হ্যাঁ, এই যে বড়মশাই কিছু জিনিসপত্র আছে দেবের, সেগুলো একটু গোছাবো। আর সেরকম কোনো কিছু করার নেই, একটুখানি কাজ আছে আমার, সেই কাজগুলো কমপ্লিট করব। সেই কাজগুলো কী কী সেটা আমি তখনই তোমাদেরকে শেয়ার করব। তো চলো স্নানটা সেরে আসি, খাওয়া দাওয়াটা সেরে আসি, তারপরে তোমার সাথে আসছি। দেখো এই স্নান টান করে খাওয়া দাওয়া করে উপরে আসলাম, আর মাম্মাম হচ্ছে খাওয়া দাওয়া করে আগে উপরে চলে এসছে। আর এখন বাজে হচ্ছে 3:30 মতো বাজে হয়তো। তো এসে হয় 5-10 মিনিট হলো আমার আসা, এসে নিয়ে একটু ল্যাদ খাচ্ছিল যাবো আর কিছু। আর আমি ভেবেছি যে 1 মাসের বা 2 মাসের গ্রসারি কিছু বাজার করে নিয়ে যাব, কারণ ওখানে গিয়ে হয়তো বাইরে বেরিয়ে কেনাকাটা কিছু সেরকমভাবে হবে না। প্রথমত একটু ল্যাঙ্গুয়েজ প্রবলেম তো আছেই, কারণ তামিল ভাষা আমাদের এখানে খুব কমজনই জানে, মানে মোটামুটি জানেই না ধরতে গেলে। আর এটা আমাদের শিখতে একটু টাইম লাগবে, সেই ম্যানেজ করতে। তো চলো সেগুলো তো হবে, এখন গোছাগুছিগুলো করবো, এতগুলো কাপড় জামা আছে সব। তো দেখো দুপুরবেলা কাপড় জামা গুছিয়ে নেওয়ার পরে প্রায় বিকেলের দিকে বাড়িতে কিছু আত্মীয় স্বজন এসেছিলো, যেমন হচ্ছে এদিকে হচ্ছে একটা আমার ছোটো কাকা শ্বশুরমশাই এবং আমার একটা মামা শ্বশুর, তার হচ্ছে এক ছেলে এক মেয়ে, তাদের দুজনকে নিয়ে এসেছিলো। আর এরা হচ্ছে আমার সম্পর্কে আমার এরা ছোট দেওর এবং ননদ হয়। যাই হোক, মাম্মাম তো বাড়িতে কেউ আসলে খুব খুশি হয়ে যায়, খুব লাফালাফি করে তাদেরকে নিয়ে, যেহেতু মাম্মামের বাইরে বেরোনো হয় না খুব একটা। আর আমাদের যেখানে আমরা থাকি সেখানে কোনো বাচ্চা বা কেউ কিছু নেই, আর থাকলেও তারা বাড়ি থেকে বেরোয় না। যাই হোক, আজকালকার যুগটাই হয়ে গেছে এরকম যে কোনো বাচ্চাকে আর রাস্তায় দেখতে পাওয়া যায় না। তো মাম্মাম খুব একাকিত্ব ফিল করে যখন আমরা সবাই থাকি, ওই জন্য ওকে নিয়ে সবসময় ব্যস্ত থাকি। আর এদিকে লোকজন আসলে তো খুব আনন্দে আত্মহারা হয়ে যায়, খুব খুশি হয়ে যায়। আর একটু পরে তোমরা দেখতে হবে তারা যে এসেছিলো বাচ্চাগুলো, তাদের সাথে কতটা লাফালাফি করছিল। ও খুব খুশি যে ওর বাড়িতে লোকজন আসলে। এইদিকে আমার কাকা শ্বশুরমশাই এসেছিলো তার সাথে, মানে আমাদের সাথে ওপরে। আসলে বাবা হচ্ছে অনেকগুলো ফুলের গাছ চাষ করতো,
থাকতো, এখন একটু কমিয়ে দিয়েছে, শরীর খারাপ এবং ডাক্তারও বারণ করেছে এত উপর নিচ করতে। তো যাই হোক, তার জন্য কিছু গাছ হয়ে রেখেছে, মানে যতটা ভালোবাসে গাছকে, এতটা ভালোবাসে যে পুরো গাছ তো একবারে মুছে ফেলতে পারবে না। তো কিছু কিছু গাছ রেখেছে যেটা বাবা নিজে হাতে করার চেষ্টা করে সেই জিনিসগুলো, তবুও আগে থেকে অনেক কমে গেছে। তো সেখানেই এসেছিল সবগুলো দেখতে, গাছ মানে কী কী গাছগুলো রয়েছে। আর এইদিকে একটু আছে দুজনে রকিং চেয়ারে বসে দোল খাচ্ছে। আর এই চেয়ারে না বসে আগে আমি মানে দেব যখন অফিস থেকে চলে আসতো, তারপর ওর সাথে বসে এখানে গল্প করতাম, চা খেতাম। তো যাই হোক, সেগুলো আর তো হবে না, কিন্তু যখন আমরা বাড়ি আসবো সেই জিনিসগুলো আবার করার চেষ্টা করবো। আর এদিকে হচ্ছে মামামের গাড়িও রয়েছে, আর এই গাড়িটার হচ্ছে একটা ভালো একটা স্মৃতি রয়েছে আমার, মানে একটা আমার আয়া যে কিনা 1.5 বছর ধরে আমার বাড়িতে কাজ করেছিল, সেই আয়া ওকে জন্মদিনের সময় এই গাড়িটা দিয়েছিল। আমার এতটাই ভাল লাগে সেই আয়াটাকে যে আমি কি বলবো। না হ্যাঁ, ঠিক হয়েছে? কি ঠিক হয়েছে? কি ঠিক হবে, হয়েছে? কি হয়েছে? এটা হয়েছে? হ্যাঁ, দেখো দাও করে দিচ্ছি, একটু খাই আমি খাবো। না, একটু খাই, এটা হামি দাও আমাকে মাম্মা, এটা হামি দিয়ে যাও, তার চকো দিলাম না আমি, এটা হামি দাও। এসব সন্ধ্যাবেলা কাকা শ্বশুর মশাই এবং ছোট মামা শ্বশুর যখন চলে যায়, তারপরে মাম্মামকে নিয়ে একটু ওপরে এসে একটু খেলা করছিলাম। তারপর খেলা হয়ে যাওয়ার পরে মাম্মামকে একটু চকলেট দিয়ে নিয়ে তারপরে আমি ওকে একটু বসিয়ে দিয়েছিলাম একটু খেলা করার জন্য। সেই সময় আমি একটু কয়েকটা জিনিস লিস্ট করে নিচ্ছিলাম, যেই জিনিসগুলো আমার মনে পড়ে গেছিলো যে এই জিনিসগুলো আমাকে নিয়ে যেতে হবে, সেই জিনিসগুলো। যাই হোক, তারপর হচ্ছে মাম্মামকে রাত 9টার সময় ডিনার করিয়ে দিয়ে আমি ওকে নিয়ে ওপরে চলে এসেছিলাম আর ওকে ঘুম পাড়াচ্ছিলাম। আর এদিকে ও ঘুমোতে চাইছিল না, তবুও আমি ঘুম পাড়াচ্ছিলাম। আর এইদিকে হচ্ছে ওর বাবা ছাড়া ও ঘুমোয় না, অনেক কষ্ট করে ঘুম পাড়ানো হচ্ছিলো। তো চলো, আজকের মতো টাটা, দেখা হবে পরের ব্লগে।